আমাকে পরশু তারিখে গান করতে গেছে একজন ভদ্রলোক বলছে, প্রদীপ বাবু আমার কোনো চিন্তা নাই। বলে কেন? আমি এখন টেনশন মুক্ত। বললাম বুঝতে পারলাম না। ছেলে আমার মাত্র 10 বছর বয়স, আমি 2 কোটি টাকা রেখে দিলাম ছেলের নামে, বসে বসে খাবে, আমি মরে গেলেও চিন্তা নেই। আমি বললাম ভালো কথা, কিন্তু আমার প্রশ্ন আছে আপনার কাছে একটা, কি ছেলেটার জন্য যে 2 কোটি টাকা রাখলেন, ছেলেকে কেমন তৈরি করলেন? এইরকম না এইরকম। যদি আপনি এইরকম তৈরি করেন, লোকে দেখে বলবে কার ছেলে রে, খুব কৃষ্ণ, বাবাও ভালো ছিল মাও ভালো ছিল বলে তো এমন ছেলে হয়। আর যদি এইরকম হয়, কার ছেলে রে, এরকম ছেলে পড়বেন। এমন ছেলে জন্মদিন আপনার অসুস্থ অবস্থায় যেন ডাক্তার ডাকে, উকিল নয়। আপনি অসুস্থ অবস্থায় পড়েছেন, আপনাকে ডাক্তার ডেকে দেখাবে, এরকম ছেলে তৈরি করুন যেন আপনার অসুস্থ অবস্থায় উকিল ডেকে জমি জায়গাগুলো লিখিয়ে নেবে, এরকম কাজ করবেন না। এই জন্য কীর্তন শুনতে আসতে কেন? জ্ঞান অর্জন করতে হবে, শিখে যাবেন। আপনারা জীবনে দিশা শিখবেন। এই জায়গাতে আপনাকে জানতে হবে জীবনটা পরিচালনা করতে গেলে শুধু কর্ম করলাম রোজগার করলাম এটা কোনো মানে হয় না। সন্তান দিকে ভবিষ্যতে তৈরি করে গেলাম যেন যেন কৃষ্ণ ভক্ত তৈরি হতে পারে। একটা দামি কথা শুনে, কি দামি কথা? মহাপ্রভুর কীর্তন যারা শোনে ওপর দিকে তারা ওঠে, কি অর্থনৈতিক, কি মানসিক, কি পারিবারিক। আর মহাপ্রভুর গুণ কীর্তন যারা শোনে না, শুধু খেলো ঘুমালো টিভি দেখলো 4 চাকা নিয়ে চারিদিকে ঘুরে এলো, এটার জন্য মানুষ জীবন নয়। আপনার বাচ্চা ছেলেটাকে আপনার কর্তব্য আছে। আপনি কি ভাবছেন রবিবার দিন ছুটি আছে, আপনার রবিবার দিন ছুটি আছে, আপনি বাচ্চাকে নিয়ে পার্কে বেড়াতে গেলেন? না, আপনি অন্য জায়গায় বেড়াতে গেলেন? না, যেদিন ছুটির দিন বাবা মা ছেলেকে সঙ্গে করে, শাস্ত্র বলল মন্দিরে যাবে, তুমিও প্রণাম করবে, তোমার পেছন পেছন বাচ্চাটাও প্রণাম করবে। ভবিষ্যতের পথটাকে পরিষ্কার করে দিয়ে যাবে, যেন তোমার মৃত্যুর সময় 2000 লোককে নিমন্ত্রণ করে খাওয়াই, তোমার সাধ্যটা ভালোভাবে করতে পারে। এর জন্য তৈরি করার দায়িত্ব কিন্তু আপনাদের হাতে আছে। আপনি শুনবেন, আপনার পাশে বসে শুনবে, যদি শোনেন তাহলে আপনার বাচ্চা শুনবে। বাবা যদি ভালো হয়, মা যদি ভালো হয়, ছেলেও ভালো হবে। বাবা যদি হরিনাম শোনে, ভক্তি বলে কৃষ্ণ নাম শোনে, তার ছেলেকে ভবিষ্যতে চিন্তা করতে হবে না, সে উল্টো পথে যাবে না, সেও বাবার মতো কৃষ্ণ নাম শুনবে। কেন? বাবার রক্ত ছেলের শরীরে বইছে। ছোট ছোট বাচ্চাগুলো বাবাকে লক্ষ্য করছে, আমার বাবা কি করছে। তা বাবা যেমন হবে বাচ্চা সেরকম হবে, মা যেমন হবে বাচ্চা সেরকম হবে। ওই জন্য যখন আপনার বাবা মা হয়ে যাবেন তখন দায়িত্ব আপনাদের বেড়ে যাবে। কেন? তখন আপনারা কৃষ্ণ ভক্ত হয়ে যান, দেখবেন আপনার ছেলের শরীরে রক্ত বইবে, আপনার ছেলেও কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। চাণক্যদেবের নাম শুনেছেন মায়েরা? এই চাণক্যদেবের যে নীতি আছে না, এই চাণক্যদেব যখন ছোট ছিল তার দাঁতগুলো উঁচু ছিল, সামনের দাঁতগুলো খুব উঁচু বড় ছিল। একজন জ্যোতিষ চাণক্যদেবের মাকে বলেছিল তোমার ছেলে রাজা হবে। তখন তার মা বলেছিল কি দেখে বুঝলে আমার ছেলে রাজা হবে? তোমার ছেলের সামনের দাঁত দুটোর লক্ষণ দেখে বুঝে নিলাম উঁচু দাঁত, তো ছেলে রাজা হবে। সঙ্গে সঙ্গে চাণক্যদেবের মা চাণক্যকে বলল, বাবা তুই যখন রাজা হবি আমায় ভুলে যাবি না তো? আমি রাজা হবো। হ্যাঁ, কি কে বললো? জ্যোতিষ বলেছে। কি দেখে বলেছে? তোর দাঁতগুলো উঁচু, তো সামনে দাঁতগুলো, তুই রাজা হবি। সঙ্গে সঙ্গে বললো রাজা হলে তোমায় ভুলে যাবো। বলে হ্যাঁ ভুলে যেতে পারিস, রাজা হলে, ছেলে রাজা হলে মাকে ভুলে যায়, তা ভুলে যেতে পারিস। তখন চাণক্যদেব বলে দাঁড়াও, তোমায় যাতে না ভুলি তার ব্যবস্থা করবো। বলে কি? দূরে গিয়ে একটা পাথরকে এনে দাঁত দুটো নিজেই ভেঙে দিল। গড় গড় করে জল রক্ত পড়ছে, দাঁত দুটো ভেঙে গেছে। মা বলছে কি পাগলের মতো কাজ করছিস তুই, দাঁতগুলো ভেঙে দিলি, বোকা কোথাকার। এই দাঁতগুলো বড় হলে আমি যদি রাজা হই তোমায় ভুলে যাব, আর দাঁতগুলোকে ঠুকে ভেঙে দিলাম, দাঁতও থাকবে না, রাজা হবো না, তোমায় আমি ভুলবো না। কি সুন্দর প্রেম ভক্তি দেখুন। এই জন্য বড় বড় মহাপুরুষের নীতি কথা শুনতে হয়, কীর্তন শুনতে আসা সময় আসতে। অনেক ছেলে দেখবেন শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল ঢালতে যায়, শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল ঢালতে যায়। এদিকে তাকাবেন, যারা যান বা যারা যায় অবশ্যই যাবেন। আমি প্রত্যেকটা হিন্দু ছেলেকে বলবো, হিন্দু সনাতন ধর্মকে বাঁচানোর জন্য দলে দলে আপনার শিবলিঙ্গে জল ঢালতে যাবেন।
কিন্তু যারা শিবলিঙ্গে জল ঢালছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন রয়ে গেল, 20 কিলোমিটার হেঁটে শিবলিঙ্গে জল দিতে যাচ্ছ, বাবা যেদিন অসুস্থ অবস্থায় বিছানায় শুয়েছিল 1 গ্লাস জল দিয়েছিলে তো? প্রশ্নটা আগে করবে, তারপর যাবে। বাবা যখন গ্রীষ্মকালে রোদ্রে গরমে হেঁটে এসেছে তোমার পেটের ভাত জোগানো করার জন্য, তখন বাবাকে 1 বালতি জল তুলে দিয়েছিলে তো স্নান করার জন্য? মা অসুস্থ অবস্থায় 1 গ্লাস জল চেয়েছিল, দিয়েছিলে তো? মায়ের ওষুধ এনে দিয়েছিলে তো? যদি দিয়েছিলে তবে শিবলিঙ্গে জল দাও, আর না দিয়েছিলে তো তোমার যাওয়া হলো কিন্তু জল দেওয়াটা বেকার হয়ে গেল। বাবা বলল, আগে আসল জায়গায় দিলি না, এই জায়গায় কেন এলি? আগে ওই জায়গায়। যিশু খ্রিস্টের যেদিন জন্ম হয়, যিশু খ্রিস্টের জন্মদিন পালন করেন কেক কেটে, বড়দিন। সেদিন বাড়িতে বাড়িতে কেক কাটা হয়। সব বাচ্চারা জানতে পেরে যায়, মাগুলো বাচ্চাকে জানায় আজকে যিশু খ্রিস্টের জন্মদিন, আজকে কেক কাটা হচ্ছে, আজকে বড়দিন। কিন্তু সবচাইতে লজ্জার ব্যাপার, দোল পূর্ণিমার দিনে আমরা কাদা ছোড়াছুড়ি করি, মাটি ছোড়াছুড়ি করি। দেখবেন আমরা রং বাদ দিয়ে কাদা ছোড়াছুড়ি করি, অনেকে দেখবেন ভাগ মাখামাখি করি, রং মাখামাখি করি। কিন্তু সেই দিন একবার আমরা চিন্তা ভাবনা করি না আজকে কে এসেছিল? স্বয়ং কলিযুগের ভগবান এসেছিল। সেই দিনটা তো মাছ মাংসের দোকানে ভিড় দেখবেন। সেই দিন অনেকে ঘটা করে দোকানে মাছ মাংস কিনতে যায়। এর চাইতে লজ্জার আর কি হতে পারে? যে মহাপ্রভু যেদিন জন্ম নিল সেদিন আমরা জানতেই পারলাম না, রং খেলা নিয়ে মেতে রইলাম, কিন্তু একবারও বুঝলাম না যে মহাপ্রভু এলেন। বিদেশ থেকে মানুষ এসে আমাদের এই পশ্চিম বাংলার মাটিতে মহাপ্রভুর নাম করলেন তিলকমালা নিয়ে। আপনি নবদ্বীপ, মায়াপুর ইস্কন মন্দিরে চলে যান, দেখবেন এইটুকুটুকু বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত আমেরিকা, ইংল্যান্ড থেকে কটা চামড়ার মানুষগুলো এসে তিলকমালা নিয়ে হরিনাম করছে। আর লজ্জা আমাদের, ঘরের গৌরকে আমরা চিনতে পারলাম না, ঘরের গৌরকে আমরা ভজনা করতে পারলাম না। এর চাইতে লজ্জার কি হতে পারে? আবার দেখবেন আমাদের হরিনাম হলে অনেকের বসবার জায়গা থাকলেও বসে না, কেন? দূর থেকে শোনে। কিন্তু অন্যান্য ধর্মীয় এলাকায় দেখবেন অন্য ধর্মের মানুষের জলসা হলে, অনুষ্ঠান হলে দেখবেন মানুষ কাতারে কাতারে ভিড় করে, কেন? একটু বসে শুনবো বলে। কিন্তু যারা প্রকৃত ভক্ত, পূর্ব জন্মে যাদের কৃষ্ণের কৃপা আছে তারা হরিনাম শুনতে পারে, আর যাদের কৃপা নাই তারা শুনতে পারে না। যে ভগবানকে ডাকে তার বাড়ির ছাদ ফুটে জল পড়ে। প্রশ্ন করবেন, যারা ভগবানের ভক্ত হয় তাদের কষ্ট হয় কেন? দেখবেন ভক্ত মানুষ তাড়াতাড়ি মরে যায় অনেক সময়। তা প্রশ্ন করে, যদি ভক্ত মানুষ তাড়াতাড়ি এত মূল্য কেন? পণ্ডিত বলল, যে গাছটা, যে ফুলটা গাছের তরতাজা ফুটে আছে ওটা আগে গোবিন্দ সেবায় দেয়। যারা ভক্ত মানুষ তারা তাড়াতাড়ি যায় অনেক সময়, আবার অনেকে দেরিতে যায়। শাস্ত্র বলছে একটা লোক যদি অভক্ত হয় 100 বছর বেঁচে থাকে তার লাভ নাই, কিন্তু ভক্ত হয়ে যদি 10 বছর বাঁচে তার লাভ আছে। কেন? আপনি যদি ভক্ত হন তাহলে আরো 10টা ভক্ত তৈরি করে যাবে, আর আপনি অভক্ত হলে আরো 1000টা অভক্ত তৈরি করে যাবে। এই জন্য মহাপ্রভু বলল, ভক্ত তৈরি করতে গেলে ভক্ত হতে হবে। পেটে বাচ্চা এলে কতগুলো নিয়ম পালন করতে হয়, কৃষ্ণ ভক্ত সন্তান হয়। নিয়মগুলো কি কি জেনে নিন। যে মেয়েটির পেটে বাচ্চা থাকবে সে স্নান করে প্রত্যেকদিন মন্দিরে প্রণাম করে বলবে, প্রভু আমার ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। এই প্রার্থনা প্রত্যেকটি মায়ের কর্তব্য, তবে ভালো সন্তান পাবেন। শুধু খাবেন, ঘুমাবেন, পেটে বাচ্চা থাকলে তা বললে তো হবে না, আপনার কিছু কাজ করতে হবে। আপনি স্নান করার পর প্রতিদিন মহাপুরুষের ছবি দেখবেন, রবীন্দ্রনাথের, বিবেকানন্দের, রামকৃষ্ণ দেবের ছবি দেখবেন। কেন? মনোবিজ্ঞানীরা বলছে যদি কোনো মেয়ে পেটে বাচ্চা থাকাকালীন যদি ওই সমস্ত মহাপুরুষের ছবি থাকে, মহাপুরুষের ভাব কিছুটা বাচ্চার মধ্যে আছে। এটা মনোবিজ্ঞানীরা বললো, আমি বলি। তাই মনোবিজ্ঞানীদের কথা অনুযায়ী প্রত্যেক দিন স্নান করে মহাপুরুষের ছবি দেখতে হয়। কারণ আপনি যেমনটি করবেন পেটে বাচ্চা থাকাকালীন আপনার বাচ্চা কিন্তু সেই রকমই অবস্থা হবে। যদি শাস্ত্রের দিকে যাই তাহলে দেখবেন আপনারা, অর্জুনের স্ত্রী নাম ছিল সুভদ্রা, তার পেটে ছিল অভিমন্যু। অর্জুন সুভদ্রাকে চক্রগৃহে ঢোকার গল্পটা শুনেছিল, বেরোবার গল্প বলতে গেছে, আর মা জেগে গেছে, এই মা ঘুমিয়ে গেছে, এই জন্য আর শুনতে পাই নাই। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, চক্রগৃহে গিয়ে অভিমন্যু কম বয়সে মারা গেল একমাত্র মায়ের জন্য। এই জন্য মা কীর্তন শুনতে হয়। মায়েরা কেন শোনে? সংসারের মঙ্গলের জন্য। এই যত আসরে গান গাইছি পুরুষের চাইতে মায়েদের সংখ্যা বেশি। কেন?
পুরুষরা তো কাজের মধ্যে থাকে, আর মায়েরা হরিনাম সংকীর্তন শুনে সংসারটাকে উন্নতির পথে নিয়ে যায়। ওই যে নারী যদি নারীর মতো হয় পুরুষ উপরে ওঠে, আর নারী যদি আনারী হয় তবে পুরুষ নিচে নেমে যায়। ওই যে নারীকে নারীর মতো হতে হবে মা। নারী ছিল রামকৃষ্ণ দেবের স্ত্রী সারদা মা। তিনি রামকৃষ্ণ হয়েছিলেন কেন না? একমাত্র সারদা মায়ের জন্য। রামী চণ্ডীদাস, যদি রামী না থাকতো চণ্ডীদাস পদকর্তা হতো না। বিল্লমঙ্গল না থাকলে, চিন্তামণি না থাকলে বিল্লমঙ্গল কৃষ্ণ পেত না। জয়দেব যদি কবি জয়দেব হতো না যদি তার সঙ্গে আমাদের পদ্মাবতী না থাকতো। এই যে নারী যদি ভালো না হয় সংসার উন্নতি হয় না। মায়েরা, একটি মেয়ে সংসারে ধ্বংস হয় তিনটে কারণে। একটি মেয়ে সংসারে ধ্বংস হয় তিনটে কারণে। বলে কি? স্বামীর সঙ্গে কোথায় কোথায় যে জেদ করে, এক, স্বামীর সঙ্গে কোথায় কোথায় যে তর্ক করে, দুই, আর বাবা মায়ের পরামর্শে যে শ্বশুর বাড়ির সংসার চালায় তার সংসার ধ্বংস হয়, নিজে ধ্বংস হয়। যে মেয়েরা দেখবেন পুরুষের চাইতে গলা উঁচু, যার বাড়িতে দেখবেন মেয়েদের গলা খুব উঁচু, পুরুষকে হার মানিয়ে দেয়, ওই সংসারে শান্তি নেই, ওই সংসারে লক্ষ্মী বিরাজ করে না। এই যে মা লক্ষ্মীর পুজো করছেন কোনো লাভ নেই। যদি আপনি উচ্চ গলায় আপনার পুরুষকে ছুঁয়ে যাচ্ছেন তাহলে বুঝবেন, এত গলা করছেন তাহলে বুঝবেন আপনার সংসারে শান্তি নেই। এই জন্য মায়েদেরকে নম্র ভাষায় কথা বলতে হয়, পুরুষকেও নম্র ভাষায় কথা বলতে হয়। যত শান্তি থাকবে সংসারে, কলহ বিবাদ থাকবে না, তত মা লক্ষ্মী থাকবে। মেয়েদের পেটের মধ্যে বাচ্চা থাকলে কিছু মনে করবেন না, তুলসী গাছে জল দিয়ে তুলসী গাছটাকে পরিক্রমা করতে হয় 4 বার। তবে একটা কথা বলি, অনেক মেয়েরা বলে ফোন করে আমাকে, বাবা বলে কি, আমার শাশুড়ি মা বলছে পেটে বাচ্চা থাকলে মন্দিরে যেতে নাই, তুলসী গাছে জল দিতে নাই, কি করব? আমি বললাম তোমার পেটে বাচ্চা আছে, তুমি ডাক্তারের কাছে যাবে না পাড়ার লোকের কাছে যাবে? বলছে আমি ডাক্তারের কাছে যাব। তাহলে তুমি যদি জানতে হয়, যারা জানে তাদের কাছে গিয়ে জানবে, তবে তোমার জানা সার্থক হবে। এই জন্য কীর্তন শুনতে হয়, অনেক কথা জেনে যাবেন, আপনাদের জীবনে ব্যবহার করতে পারবেন, আপনাদের জীবন সুন্দর হবে। এই নাড়ু প্রসাদটা কীর্তনের শেষে আপনারা নিয়ে যাবেন। আপনারা একটা একটা করে পাবেন, কেউ যদি 2টো পান তো পাশের জনকে একটা দিয়ে দেবেন যদি কেউ না পায়। কেন? নিজে নেবেন অপরকে দেবেন না তা বললে হবে না। এই বাতাসাটার একটা বিরাট মাহাত্ম্য আছে। আজকে কীর্তনের শেষে যারা নিয়ে যাবেন, দাদা ভাইরা পকেটে নিয়ে যাবেন, মায়েরা কিসে নিয়ে যাবেন? কাপড়ের কোণে বেঁধে নিয়ে যাবেন। প্রশ্ন করবেন এতে লাভ কি হবে? না, আপনার বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল হয়, পড়াশোনাতে মতি না থাকে, আপনি ব্যবহার করে দেখুন কি হয়। প্রত্যেক বৃহস্পতিবার দিন বাচ্চাকে, মানে রঘুনন্দনের জন্ম হয়েছিল সরস্বতী পুজোর দিনে। এটা আমি মাঝে জিজ্ঞেস করবো আপনাদের। রঘুনন্দনের জন্ম হয়েছিল সরস্বতী পুজোর দিনে, সেই বারটা কি ছিল? বৃহস্পতিবার। ওই জন্য এই বাতাসা প্রসাদটা নিয়ে গিয়ে প্রতি বৃহস্পতিবার একটা তুলসী পত্র দিয়েছে, দেখুন একটা তুলসী পত্র আর বাতাসা, বাচ্চাটাকে সকালবেলায় স্নান করিয়ে তুলসী মন্দিরে বসিয়ে জয় গোপীনাথ জয় গোপীনাথ জয় গোপীনাথ বলে 3 বার মাথায় ঠেকিয়ে মুখে দেবেন। 1 বছর দেবেন, দেখবেন বাচ্চা শান্ত হয়ে যাবে, কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। বাচ্চাকে পড়াশোনা বেশি করতে হবে না, ভগবানের কৃপাতে বাচ্চা দিনের পর দিন উন্নতি করবে। সবাই লক্ষ্য করবেন, শিক্ষা কাউকে দিতে হয় না। ধ্রুব 5 বছর বয়সে ভগবানকে পেয়েছিল, ভক্ত প্রহ্লাদ 5 বছর বয়সে ভগবানকে পেয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, ছোটবেলায় ভগবানকে পাবেন কেন? ভগবান নিজের মুখে বলেছেন, তেষাং সতত যুক্ত না ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধি যোগং তং নামামি মাম পর্যন্তি। তার মানে কি? যদি কেউ আমার নামের সঙ্গে যুক্ত থাকে, যদি কেউ আমাকে ভালোবাসে, ভগবান নিজের মুখে বললেন, যদি কেউ আমাকে ভালোবাসতে পারে, আমার নাম যেখানে হয় সেখানে মধুর লীলা কথা যদি কেউ শুনতে পারে, তবে ভজতাং প্রীতিপূর্বকং ভালোবাসার সঙ্গে আমাকে ভজনা করে, দদামি বুদ্ধি যোগং আমি নিজে তাকে বুদ্ধি দান করি আমাকে না পাওয়া পর্যন্ত। এটা ভগবান নিজের মুখে বলেছেন, আপনারা মানুন কি করবেন? মায়েরা প্রশ্ন করবেন, একটা বাতাসা 1 বছর হবে কি করে? এই বাতাসাটা নিয়ে যাবেন, বাতাসাটা নিয়ে যাবেন বৃহস্পতিবার দিন বাড়িতে 1 কেজি বাতাসা কিনে হরিণ লুট দিয়ে দেবেন, বাচ্চাদেরকে দেবেন। আর কিছু বাতাসা কৌটোতে রেখে দেবেন। ওই বাতাসার সঙ্গে মিশিয়ে প্রতি বৃহস্পতিবার দিন কোন বাড়িতে বারবার অশান্তি থাকলে শাস্ত্র বলল এই বাতাসাটা তুলসী গাছের নিচে গুঁড়ি করে প্রতি বৃহস্পতিবার দিন ভাঙবেন আর তুলসী গাছের নিচে দেবেন। এইবার প্রত্যেক দিন তুলসী গাছে জল দিয়ে 4 বার করে পরিক্রমা করুন, দেখুন বাড়িতে শান্তি ফিরে আসে কিনা। 1 বছর পরে দেখুন কি হয়। বাড়ির একজন করলে হবে না, প্রত্যেককে জল দান করতে হবে আর প্রত্যেককেই পরিক্রমা করতে হবে, বাচ্চা থেকে বয়স্ক সবাই। 3 নম্বর,
যদি কোনো ব্যক্তি খুব অসুস্থ অবস্থায় ছটফট করছে, দীর্ঘদিনের রোগ, ভালো হচ্ছে না, কোনো ক্রিটিক্যাল রোগ নয় কিন্তু দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছে, আপনি দেখুন এই বাতাসারা জয় গোপীনাথ বলে তার মুখে 3 বার দিন, প্রতি বৃহস্পতিবার দিন ভগবানের নাম করতে শেখান, দেখুন আস্তে আস্তে অনেক রোগের উপশম হবে, অনেক কষ্ট দূর হয়ে যাবে। আপনার কীর্তন শুনতে এসেছেন, তিলক নিয়েছেন, ওই জায়গাতে গন্ডগোল। তিলক নিলেই তো লোকে ঠাট্টা করবে, ওটা হিন্দুদের লোকেরা ঠাট্টা করে, অন্য ধর্মের লোকেরা ধর্ম করলে উৎসাহ দেয়, আর আমাদের যদি কেউ ধর্ম করে পেছনে লেগে যায়। যেমন আমাদের ওখানে একটা মেয়ে 25 বছর বয়স, তার একটা ছোট্ট বাচ্চা আছে, নিরামিষ খায়, তিলক মালা নেই, সঙ্গে সঙ্গে পাড়ার মেয়েরা তার পেছনে লেগেছে, দিদি হারানের বইয়ের কি ঢং, দিদি তুলসীর মালা তিলক ভগবান আগে পেয়ে যাবে। এটা হিন্দু ধর্মের সবচাইতে লজ্জার ব্যাপার। আপনি ধর্ম করবেন, আপনার পেছনে লেগে যাবে, অন্য ধর্মের মানুষ ধর্ম করলে দেখবেন তার পেছনে সাহায্য করবে, ধর্ম করুক। আর আমাদের লজ্জা কি, একজন হরিনাম করলে তার পেছনে লেগে যায়। আগামী দিন থেকে আপনার তিলক করতে পারবেন, আমার মতো করা দরকার নাই, সহজ করে বলে দিই। স্নান করবেন, যেখানে প্রণাম করবেন আপনি হাতে একটু জল নেবেন, এই আঙুলে করে জলটা জল তিলক করে নেবেন, এই আঙুলে করে, মানে কেউ দেখতে পাবে না, আপনিও দেখতে পাবেন, তিলকের আকৃতি এখানে এঁকে দেবেন, ব্যাস। আমি যেমন করেছি তিলক, শাস্ত্রে জল তিলকে বিধি আছে, যদি মনে করেন লোকে দেখে আমাকে ঠাট্টা করবে, আপনার যদি মনে হয়। কিন্তু বৈষ্ণব বাবারা তিলক নিয়েছে, ওই ঠাট্টার ধার ধারে বলে কে কোথায় বলছিস, আমার দেখে লাভ না, আমি ভগবানের ভক্ত, দেখ আমাকে দেখে। একটা সতবানারী যেমন স্মৃতির সিঁদুর লক্ষণ, একজন ভক্তের পরম লক্ষণ কি, তিলক এবং শিখা। এগুলো ভক্তরা কাউকে কেয়ার করে না, কেন? হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার, হাতি রাস্তা দিয়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করে, হাতি তাদের দিকে কেয়ার করে না। কৃষ্ণ ভক্ত হলো হাতি, আর যারা অভক্ত হলো তারা কুকুরের মতো, ওদের দিকে কেউ তাকায় না। আর একটা কথা বলে দি মায়েরা, নিম পাতাকে যতই আপনি মিষ্টি রসে ভেজান, তেতো যায়, যেটা বলুন তেতো যায়। নিন্দুক লোককে যতই ভালো কথা বলুন, ও কিন্তু শুনবে না, ওর নিন্দা করার জন্য তৈরি হবে। কারণ নিম পাতা তো, ওকে যতই মিষ্টি রসে ভেজান, ওর তেতো কিন্তু কোনো মতে দূর হবে না। সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন। তাই আপনাদেরকে বলে রাখি, এই আঙুলে তিলক করবেন কেন? ভগবানকে তুলসী পাতা দেবেন, এই আঙুলটা টাচ থাকবে এরকম ভাবে। বাতাসা দেবেন, এই আঙুল টাচ থাকবে কেন? এটার নাম বৃদ্ধাঙ্গুষ্ঠী, এটার নাম তর্জনী, এটার নাম মধ্যমা, এটার নাম অনামিকা, এটার নাম কনিষ্ঠা। প্রশ্ন করবেন, এই আঙুলটা ব্যবহার করলাম না কেন, এটা করলাম কেন? অনামিকা ভগবান বিষ্ণুর আঙুল, এই আঙুলটা বৈষ্ণবদেরকে জিজ্ঞেস করবেন, ভগবানের সেবাতে এই আঙুলটা ব্যবহার করতে হয়। তিলক করবেন, তুলসীর মালাটাকে নেবেন, তাও কিন্তু এই আঙুলটা টাচ থাকবে, কিন্তু এটা ভগবানের আঙুল। যারা ভক্ত হয় তাদের ভাবটি কেমন, এরকম, আর যারা মস্তান হয় তাদের ভাবটি কেমন, এরকম। তো ভক্ত যারা হয় তারা এরকমই থাকে। দেখবেন দেবতাদের যখন মিটিং হচ্ছিল, সভা হচ্ছিল, সব দেবতারা সিংহাসনে বসছে, একজন দেবতা নিচে বসছিল। আপনাদের জানা আছে বাবা ভোলানাথ। দেবতারা জিজ্ঞেস করলো, ভোলা উপরে বসলে না কেন, নিচে বসলে কেন? ভোলা বলল, উপরে বসলে পড়বার ভয় থাকে, ওই জন্য নিচে বসে গেল। বাবাজি আপনাকে বলিনি উপরে বসছেন, ওই ওপরে কথা বলি নাই। কোন ওপরে কথা? অহংকারের মঞ্চে যে বসে থাকে, অভিমানের মঞ্চে যে বসে থাকে, তার পড়বার ভয় বেশি থাকে। এই জন্য খুব সুন্দর শিক্ষা দিলেন, যদি হও নিচু তবে পাবে কিছু। আমেরিকাতে মহাসম্মেলনে একবার বিবেকানন্দ গিয়েছিল, তারপর ডক্টর মহানম্বত ব্রহ্মচারী গিয়েছিল। তো সেই মহানম্বত ব্রহ্মচারী আমেরিকাতে গিয়ে চিৎকার করে বলেছিল, সবচাইতে বড় ধর্ম হলো হিন্দু ধর্ম, সনাতন ধর্ম, বৈষ্ণব ধর্ম। একটি মেয়ে চিৎকার করে বলেছিল, চুপ করুন, আপনার বৈষ্ণব ধর্ম কেমন? যেখানে মেয়ের পুজো করা হয়, যার কাপড় থাকে না, সেই নারীর তোমরা পুজো করো, এ কেমন পূজা তোমাদের? তোমাদের বৈষ্ণব ধর্মকে বড় বলছো? ডক্টর মহানম্বত ব্রহ্মচারী বলেছিলেন, শোনো মা, বুঝতে পারছি তোমার রাগ হচ্ছে, একটা নারীকে আমরা উলঙ্গ ভাবে পুজো করি, তার যে তোমার রাগ হচ্ছে। তবে আমরা মা কালীকে উলঙ্গ করে পুজো করি কেন? না, মা কালীর কাপড় থাকে না কেন, এভাবে পুজো করি কেন? একটাই কারণ। মেয়েটাকে ডক্টর মহানম্বত ব্রহ্মচারী বলছে, শোনো, তোমার যদি একটা ছোট্ট বাচ্চা থাকে, সেই বাচ্চাটাকে নিয়ে তুমি রাস্তা দিয়ে কোলে নিয়ে যাচ্ছ, হঠাৎ 4 জন গুন্ডা তোমার ছেলেকে টেনে নিয়ে চলে যাচ্ছে, তুমি কি করবে? বাঁচাবে না ভয়ে পালিয়ে যাবে? তখন মেয়েটি বলছে, আমি প্রাণ হারিয়ে দেবো, আমি জান হারিয়ে দেবো আমার ছেলের জন্য। ধরো মা, তোমার ছেলেটাকে বাঁচাতে গিয়ে, টানতে গিয়ে তোমার শরীরে কাপড়টা খুলে গেল, তবু তুমি ছেলেকে ছাড়বে? বলে, না, ছাড়বো না, আমার ছেলে আগে, কাপড় আগে না। ছেলে যখন বড় হবে, সে যখন শুনবে গুন্ডাদের হাত থেকে বাঁচাতে গিয়ে আমার মায়ের কাপড়টা খুলে গিয়েছিল, তবু আমার মা আমাকে বাঁচিয়েছিল,
তখন তোমার ছেলে তোমাকে পুজো করবে না তোমাকে তিরস্কার করবে? তখন মেয়েটি মাথা নিচু করে বলেছিল পুজো করবে। আরে বাবা, দৈত্য দানবের হাত থেকে মা কালী আমাদের রক্ষা করতে গিয়ে তার কাপড় খুলে গেছে, তাহলে কি মাকে আমরা পুজো করব না? কত সুন্দর যুক্তি দেখালেন। আর মা হলো মহাশক্তি, তাকে কাপড় দিয়ে আটকানো যায় না। বিরাট বড় ঝড় এলে একটা কাপড় দিয়ে আটকাতে পারবেন? সেরকম মহাশক্তি মা, তাকে কাপড় দিয়ে আটকানো যায় না। এই মা কালীর তত্ত্ব বললাম, একটা সুন্দর কথা শুনুন। কালী পূজার একটা বিশেষ তত্ত্ব বৈষ্ণব বাবারা রয়েছেন, ভক্তরা রয়েছে, একটু জেনে নিন। এই যে দীপাবলি দীপ দেওয়া হয় কালী পুজোতে, এই দীপাবলিটা কখন থেকে শুরু হলো? এই যে আপনারা কালী পুজোর দিনে 14টা প্রদীপ দিতে হয় আর 14 রকমের শাক খেতে হয়। কারো জানা আছে? কালী পুজোর দিনে মায়েরা 14টা প্রদীপ দিতে হয় বাড়িতে আর 14 রকমের শাক খেতে হয়। এই কালী পুজোর দিনে দীপটা এলো কোথা থেকে একটু জেনে নিন। রামচন্দ্র, লক্ষ্মণ এবং সীতা তিনজনে বনবাসে গিয়েছিল। বিজয়া দশমীর দিনে রাবণকে বধ করেছিল। বধ করার পর বাড়ি ফিরেছিল, অযোধ্যায় ফিরেছিল কোন দিন জানেন? অযোধ্যায় ফিরেছিল, আস্তে, অযোধ্যায় ফিরেছিল কোন দিন? অযোধ্যায় ফিরেছিল কালী পুজোর দিনে, দীপাবলির দিনে। যখন রাম, লক্ষ্মণ, সীতা তিনজন ফিরে এলো, তখন সমস্ত অযোধ্যাবাসী তাদেরকে প্রদীপ জ্বালিয়ে আহ্বান জানালো। তখন থেকে দীপাবলি শুরু হয়ে গেল। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না। মা কালীর কটা হাত জোরে বলুন? অনেকে ভয়ে বলছে না প্রদীপ বাবু 5টা জানলেও জানতে পারে। না না, আমরা জানলেও জানতে পারি, কোথা থেকে বের করবো মুশকিল আছে। না না, 4টে হাত। আমার দিকে তাকান। একটা হাত কি বলে? দে। একটা কি বলে? দেবো। আর যদি কামনার বসে আসবি, আমার হাতে কে ঝুলছে দেখছিস, তোকে ঝুলিয়ে দেবো। আসলে মা কালী বলতে চাইছে দে, অর্থ দে, ধর্ম দেব। যদি কামনার বসে আসবি, ঝুলছে কে দেখ, একটু তাকিয়ে দেখুন যে যেখানে বসে আছে। মা কালীর হাতে যে মুন্ডটা ঝুলছে, ওটা নিশুম্বের মূর্তি। শুম্ভ নিশুম্ভ নামে দুজন অত্যাচারী অসুর ছিল, মেয়েদেরকে মা জ্ঞান করতো না। একবার মা দুর্গার দিকে ছুটে গেল কামনার বসে, আর মা দুর্গা তার তৃতীয় নাম থেকে কালী, মহাকালী, কালীকে কি করলেন? জন্ম দিলেন। উলাঙ্গিনী খड्गধারিণী মা কালী জন্ম নিল। আর জন্ম নিয়ে নিশুম্বের মস্তক ছেদন করে সেই মাথাটিকে মায়েরা কাটা মুন্ডটা, রক্তটা মুখে নিল। তারপর শ্রীকালকে দিল। কেন না? অসুরের রক্ত যত মাটিতে পড়বে তত অসুর সৃষ্টি হবে। এই যে অসুরের রক্ত যত মাটিতে পড়বে তত কিন্তু অসুর সৃষ্টি হবে। আচ্ছা বলুন তো, মা কালী জীবটাকে দাঁত দিয়ে চেপে রইল কেন? এরকম করে চেপে রইল কেন? কারণ আছে। জীব হচ্ছে লালসার প্রতীক। একটা গাড়ি হলে আর একটা হলে ভালো হয়, একটা বাড়ি হলে আর একটা হলে ভালো হয়, লালসা। মা বলতে চাইছে পেয়ে যদি গেছিস আর বেশি লালসা করিস না। ধর্মশস্ত্র তত্ত্ব জিভা দিয়ে, দাঁত দিয়ে এই লালসাটাকে চেপে ধর, তোরা চিন্তা থাকবে না। আচ্ছা মায়েরা, মা দুর্গার তৃতীয় নাম থেকে মা কালীর জন্ম হলো। একটু বলবেন, যার বুকে পা দিয়ে মা কালী দাঁড়িয়ে আছে, যে শুয়ে আছে, তার নাম কি? জোরে বলো। শিব। জায়গা আপনারা বলছেন, অন্য জায়গায় ভয়ে বলে না, যা বলবার উনি বলবেন, জেনে নিন। শিব। আচ্ছা বলুন, শিবের বুকে পা দিয়েছে মা কালী, তাহলে মা কালীর সঙ্গে শিবের সম্পর্ক কি? শ্বশুর না ভাসুর? মায়েরা বলুন। একজন বলছে ভাসুর। ভাসুর। শিবের বুকে পা দিয়েছে মা দুর্গার তৃতীয় নাম থেকে যদি মা কালীর জন্ম হয়, তবে মা দুর্গার স্বামী যদি শিব হয়, তাহলে কালীর স্বামী শিব। তাহলে স্বামীর বুকে পা দিয়েছে কে? স্ত্রী। এই কথাটি একটি আসরে বলেছি। একটি মেয়ে এসে কীর্তনের শেষে বলছে, দাদা স্বামীর বুকে পা দেওয়া যায়? বললাম আপনারা তো ইচ্ছা করেন। বলে আমার মাঝে মাঝে ইচ্ছা হয়। বলে বুঝতে পারলাম না। বলে আমার স্বামী মদ খেয়ে যখন আমাকে মারধর করে, নিশ্চিত হয়ে শুয়ে থাকে, তখন আমার মনে হয় মাঝে মাঝে দিয়ে দিই, কিন্তু দিতে পারি না। বলে কেন? না দেওয়া যায় কিনা জানলাম না, আজকে জানলাম, কাল থেকে দিয়ে দেবো। বললাম দেবেন, কিন্তু তার আগে হার্টের ডাক্তারকে চিকিৎসা করে তারপর দেবেন। কেন? বলা তো যায় না, নিতাই গৌর হরি বল হয়ে যেতে পারে। ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। প্রমাণ কি?
মহাভারতের দিকে তাকান, 100 ভাইয়ের দাদা দুর্যোধন খুব চঞ্চল ছিল, ভগবান হারালো। কিন্তু পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির খুব ঠান্ডা, খুব স্থির ব্যক্তি ছিল, উনি ভগবান পেলেন। এই জন্য জেনে নিন, এ সংসারে যে পুরুষ খুব ঠান্ডা, খুব চুপচাপ, খুব ঠান্ডা, খুব ধৈর্য, জানবেন তার জীবন উন্নতি আছে। আপনার কীর্তন শুনতে শুনতে লক্ষ্য করবেন, অনেক পুরুষ মানুষ দেখবেন উঠবে বসবে, উঠবে বসবে, চঞ্চল। এদের নিয়ে খবর নিয়ে দেখুন, এদের বাড়িতে কোনো উন্নতি নাই। কেন বলুন তো? এ তো নিজেই চঞ্চল। চঞ্চল ব্যক্তির জীবন উন্নতি নাই, স্থির ব্যক্তির জীবন উন্নতি আছে। এ তো যুধিষ্ঠির মহারাজ প্রমাণ দিয়ে দিয়ে চলে গেছে। এই জন্য মায়েরা যারা খুব চঞ্চল হয়, তারা দেখবে সবজি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলে, কিংবা তরকারিতে দুবার নুন দেয়, বাড়ির লোকের কাছে গালাগাল খায়। যারা চঞ্চল হয়, কিন্তু স্থির ব্যক্তি ভগবানকে পায়। আসলে আমি মাতালকে খুব ভালোবাসি। প্রশ্ন করবেন কেন ভালোবাসি? দুটো কারণ। একটা কারণ কি বলুন তো? দেখবেন আলু বেগুনের দাম বেড়েছে বলে, পেট্রোলের দাম বেড়েছে বলে রাস্তাতে ধর্মঘট হয়, দাম কমাতে হবে, দাম কমাতে হবে। কিন্তু মদের দাম দিনের পর দিন বাড়ছে, একজনও মাতাল রাস্তাতে ধর্মঘট করে নাই, বাড়ছে বাড়ুক, কোনো অসুবিধা নাই। আবার দেখবেন আপনারা করোনা চলাকালীন লোকে ঘর থেকে বেরোতে পারছে না, আর পার্টি কেমন লাইন দিয়ে দিয়ে দাঁড়িয়ে ছিল, দেখলে চমকে যাবে। বলে করোনা হয় হবে, কিন্তু আগে খেয়ে মরবো, তারপর যা হয় হবে। আপনাদের বলে দিয়ে যায়, এই মাতালের কথা যখন বললাম তখন আপনারা মন দিয়ে শুনবেন। মায়েরা দেখবেন দুধ বিক্রি হয় দরজায় দরজায়, আর মদ বিক্রি হয় ঝোপে ঝাড়ে, অন্ধকারে টিম টিম করে আলো জ্বলে, আর দিব্যি পার্টি ঢুকে যায়, আর নিতাই গৌর হরিবোল হয়ে যায়। আবার দেখবেন মাতালদেরকে কারা ভয় করে বলেন তো? মাতালদেরকে ভয় করে কারা? দেখবেন সাপগুলো ভয় করে। সাপের গর্ত, ঝোপে হাত বেরোতে পারছেন না, ওরা দিব্যি মদ খেয়ে গর্তের মধ্যে মুখটাকে ঢুকিয়ে এরকম করে। আর সাপগুলো ভেতরে বাচ্চাগুলোকে নিয়ে ভাবে কাল সকালে বেরোলে আর আসবো, বেটা যা ঝামেলা শুরু করেছে। তবে মাতালকে পর্যন্ত সাপ ভয় করে, আমরা সাপকে ভয় করি। আচ্ছা বেশ, ঠিক আছে। তবে যারা মদ খায় তাদের তিনটে লাভ হয়। অনেকে মনে মনে ভাবছে বলুন বলুন, তাহলে কাল থেকে আবার শুরু করবো। জেনে নিন, মদ যারা খায় তাদের তিনটে লাভ কি কি? যে মদ খায় তার বাড়িতে চোর ঢোকে না, যে মদ খায় তা সে কোনদিন বুড়ো হয় না, যে মদ খায় তাকে কুকুরে কামড়ায় না। অনেকে মনে মনে বলুন এইটার জন্যই তো আমি এরকমই আছি যেরকম যত খাচ্ছি। না, আপনাদের বুঝিয়ে বলি, যে মদ খায় তার বাড়িতে চোর ঢোকে না। কেন? জেনে নিন, যখন মদ খেতে শুরু করে লাংস, লিভার, কিডনি নষ্ট হয়ে যায়, এমন কাশি শুরু হয়, সন্ধ্যাবেলায় চোর ঢুকতে গিয়ে ভাবে বেটা জেগে আছে, ঢোকার দরকার নাই, ঢোকে না। আর মায়েরা কুকুরে কামড়ায় না কেন? যখন দেখবেন মদ খেতে খেতে দুর্বল হয়ে যায়, তখন রাস্তায় চলতে পারেন লাঠি ছাড়া, আর লাঠি দেখলে কুকুর নিতাই গৌর হরিবোল হয়ে যায়। আবার দেখবেন যারা প্রচুর মদ খায় তারা রাস্তাঘাটে পড়ে থাকে, নর্দমার পাশে শুয়ে থাকে, আর কুকুরগুলো নর্দমার পাশে শুয়ে থাকে, ভাবে আমার প্রতিবেশী বটে, কামড়ানোর দরকার নেই, এই জন্য কামড়ায় না। আর বুড়ো হবে না কেন? বুড়ো হবার চান্স পায় না, তার আগে নিতাই গৌর হরিবোল হয়ে যায়। যারা বাইরে থেকে কীর্তন শুনতে এসছেন তাদের কাছে আমার নিবেদন রইল, বাচ্চা মেয়েকে খাটো পোশাক পরাবেন না। ও যখন বড় হবে বাবার ধার ধারবে না, নিজে গিয়ে 16 বছর বয়সে খাটো পোশাক কিনবে, বাবার সামনে দাঁড়াবে, বাবার লজ্জায় মেয়ের দিকে তাকাতে পারবে না। এরকম খাটো পোশাক ছোট থেকে বাচ্চাদেরকে দেবেন না। সেই মেয়েটি যখন বড় হয়ে খাটো পোশাক পরে রাস্তা দিয়ে যাইবে, লোকে বলবে কার মেয়ে রে? আপনার বদনাম হবে, বলে দেখ মেয়েটা কোনো লজ্জা নেই, বাবা মায়ের কি কাণ্ড দেয়, বাবা মা কোন সাহসে এরকম কাপড় কিনে দিয়েছে, লজ্জা করে না বাবা মায়ের। সেই মেয়েটা কিডন্যাপ হবে, আপনি সরকারকে দেবেন দোষ, প্রশাসনকে দায়ী দেবেন। মেয়ে কিডন্যাপ থেকে ফিরবে, গালে চটটা মারবেন। গালে চটটা মারবার আগে নিজের গালে চটটা মারুন, আপনি আপনার মেয়েকে তৈরি করে দিয়েছেন ওই অবস্থা থেকে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ছেলে মেয়েকে পোশাক এমন দেবেন। এখনকার ছেলেরা আবার এমন জিন্সের প্যান্ট পরছে তার 25 জায়গায় ফাটা, আবার এমন চুল কাটছে ধারে নাই, ওপর চাঁচা আছে, উপরে মুরগি ঝুটির মতো একটু আছে। কি লজ্জার ব্যাপার! আবার ওটার নাম কি হানি সিং কাট। মানে কত জায়গায় যাচ্ছে, কোন জায়গায় যাচ্ছে। মায়েরা, ছেলেদের নাম ভগবানের নামের সঙ্গে রাখবেন, এইদিকে তাকাবেন, মহাপুরুষের এদিকে মহাপুরুষের নামের সঙ্গে রাখবেন। কিন্তু আপনাদেরকে বলে কি, আমি এক জায়গায় গান করছিলাম কয়েকদিন আগে, যার বাড়িতে বাসা তার 5টা ছেলে খেলা করছে উঠোনে। এমন দাদা, দাদা আপনার 5টা ছেলে যে খেলা করছে, পাড়ার ছেলে বটে বোধ হয়,
বলছে কে বলছে পড়াচ্ছি রে? আমি তো পঞ্চপাণ্ডবের বাপ, আমার 5টা ছেলে। আমি মনে 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 এক বেটার বাপ হতে গিয়ে বাবাদের কত জ্বালা, আর কত গর্ব করে বলছে আমি পঞ্চপাণ্ডবের বাপ। আমার তার নাম রেখেছেন যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল আর সহদেব। বলছে ওর নাম কে রাখে? আমি নাম রেখেছি ঝন্টু বড়র নাম, মন্টু মেজর নাম, 3 নম্বর নন্টু, আর 4 আর 5 নাম রেখেছি নাট আর বল্টু। আমি বললাম কোনো অসুবিধা নাই, ঝন্টু মন্টু নন্টু কোনো কাজে লাগবে না, কিন্তু শেষ জীবনে দেখবেন আপনার নাট বল্টু কাজে লেগে যাবে। বলছে বুঝতে পারলাম না। আপনার যখন পাশ ঢিলো হয়ে যাবে, নাট বল্টু টাইট দিতে শুরু করবে, তখন বুঝবেন নাট বল্টু নাম রাখার কি লাভ আছে। আপনাদের চাঁদপুর নামটা খুব সুন্দর, চাঁদপুর, কি সুন্দর নাম বলুন তো, কত সুন্দর নামটা দিয়েছেন। তা আপনাদের ছেলে মেয়েদের নাম নিশ্চয় কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ দেখেছেন। পটকা ফটকা নাম রাখেন নাই। আবার দেখবেন অনেক মেয়েরা বাচ্চা জন্ম দেয় মরে যায়, জম যাতে খেতে না পারে, নিয়ে নিতে পারে না পারে, তার জন্য মেয়েরা আবার তাদের মেয়েদের নাম রাখে খেঁদি, পেঁচি, যাতে না নিতে পারে। অজামিল ছেলের নাম রেখেছিল কি? নারায়ণ। অজামিল এত পাপ করেছিল, মৃত্যুর সময় নারায়ণ বলে রেখেছিল, স্বর্গে জায়গা হয়েছিল। ছেলের নাম কৃষ্ণ, বিষ্ণু রাখবেন, 10 বার ডাকবেন, দিনের মাথায় 2 বার গাল দেবেন, 8 বার তো ভালোভাবে ডাকবেন, আপনার কৃপা হয়ে যাবে। তবে সবচাইতে লজ্জার ব্যাপার কি বলুন তো, এখন দেখবেন ছেলে মেয়েদের নাম সিরিয়াল দেখে রাখে না। এখন দেখবেন মেয়েদের চুল মাথার আর কোমর পর্যন্ত নাই। বৈষ্ণবরা জানে, আগে মেয়ে দেখতে গেলে বলতো মা তোমার চুলটা খুলে দেখাও তো, পিঠ পর্যন্ত আছে কিনা। এখন আর বলার চান্স নাই, কেন বলতো বললেই গন্ডগোল আছে। প্রথমে ছিল কোমর পর্যন্ত, তারপরে ইউ কাট, বব কাট, সি কাট, ডি কাট, গোষ্ঠীর পিন্ডি কাট, তারপর নেরা কাট। মানে কোন জায়গায় পৌঁছাচ্ছি আমরা? না আমরা চিন্তা করি, আপনাদের এখানে আছে, অন্য জায়গায় নাই। কত অধঃপতনের জায়গায় আমরা গেছি, চিন্তা করুন। ঈশ্বর যা করে তা, জোরে বলুন। এখন যদি বৃষ্টি নেমে যায়, ঈশ্বর যা করে তা। আপনারা তো বলছেন মঙ্গলের জন্য, কমিটির অবস্থা কি? আপনার ছেলে পরীক্ষাতে ফেল করেছে, কেউ যদি বলে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, আপনি কি বলবেন? চুপ করুন তো, বাজে বলবেন। ভালো হলে মঙ্গল বললে খুব খুশি হয়, কিন্তু ঈশ্বর যা করছে সব মঙ্গলের জন্য করছে। একটা প্রমাণ দেখে নিন। একজন রাজা আর মন্ত্রী দুজনে বনে যাচ্ছে, মন্ত্রী খালি কথা বলে, রাজা মশাই ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, মঙ্গলের জন্য করে। চুপ কর, খালি একই কথা। এখন লক্ষ্য করুন, রাজা যেতে যেতে হঠাৎ রাস্তাতে যেই না জোরে হোঁচট খেয়েছে, পা থেকে রক্ত বেরিয়ে গেছে। তখন মন্ত্রী বলছে ঈশ্বর যা করে তার মঙ্গলের জন্য করে। রাজা বলছে আমার পা ফেটে গেল, রক্ত বেরোচ্ছে, আর তোর আনন্দ হচ্ছে? ঈশ্বর যা করে তার মঙ্গলের জন্য করে। হ্যাঁ মহারাজ, ঈশ্বর যা করে তার মঙ্গলের জন্য করে। এখন লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, রাজা মন্ত্রীকে বন্দী করে একাই গেল কোথায়? বনে। আর গভীর বনে একটা মা কালীর মন্দির আছে, প্রতিদিন একটা করে মানুষ বলি দেওয়া হয়। আজকে কাউকে পাই নাই, পাবি তো পার, রাজাকেই পেয়েছি। এখন রাজাকে ধরে যেই না খুঁটোতে দিয়ে জয় মা, সবাই বলে উঠলো দাঁড়াও। মায়েরা, আপনাদের এখানে নিয়ম আছে কিনা জানি না, ছাগল বলি দিয়ে গেলে পায়ে খুঁত হয়ে গেলে আর লাগে? সেবাই লাগে? আর লাগে না। সঙ্গে সঙ্গে যেই না বলছে জয় মা, এই দাঁড়াও, পায়ে খুঁত হয়ে গেছে। রাজাকে ঘাট ধরে ওখান থেকে বের করে দিয়েছে। রাজা চিৎকার করে বলছে মন্ত্রী তুমি ঠিকই বলেছো, ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে, ভাগ্যে আমি হোঁচট খেয়েছিলাম। মন্ত্রী বলছে শুধু তোমার মঙ্গল হয়েছে তা না, আমারও হয়েছে। বলে কেন? তুমি তোমার সঙ্গে আজকে আমি যেতাম, তাই তুমি না হয় হোঁচট খেয়েছিলে বলে বেঁচে গিয়েছিলে, আমি তো নিতাই গৌর হরিবল হয়ে যেতাম। তাহলে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্যই করে।